এটা তো আপনাদের একটা কৃষ্টি। মানে জামাইদের মঙ্গল কামনার জন্য এই পূজা করে থাকে, এজন্য একে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বলা হয়ে থাকে। যে দেশে যত ভাষাভাষীর মানুষ বাস করে, যত সংস্কৃতির মানুষ বাস করে, যত ধর্মের মানুষ বাস করে, সেই দেশ কিন্তু তত উন্নত। আমি ইকবাল কবির রঞ্জু আপনাদের সংযুক্ত করেছি পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের গৌরীপুর গ্রাম থেকে। এই গৌরীপুর গ্রামে বেশ কিছু পাল সম্প্রদায়ের মানুষের বসবাস আছে, যারা এখানে সুদীর্ঘ কাল যাবৎ কিন্তু বসবাস করে আসছেন এবং এনারা কিন্তু মাটির তৈরি জিনিসপত্র তৈরি করে মূলত জীবিকা নির্বাহ করেন। জামাই ষষ্ঠী উপলক্ষে যে ষষ্ঠী পূজা, সেটা কিন্তু ওনারা করছেন। যুগ থেকে এই পূজা হয়ে থাকে। মনে করেন যে আমাদের যে সৃষ্টিকর্তা বারবার যে এই যে বারে যে মনে করেন যে পৃথিবীতে আবির্ভূত হয়েছে এক একটা রূপ ধারণ করে, এই এক একটা রূপ ধারণ করে এই পূজার আবরণ হয়েছে। এই মা ষষ্ঠীর যে ব্রত, এও হচ্ছে একটা সৃষ্টিকর্তা, হচ্ছে এক একটা রূপ, মানে আবির্ভূত রূপ। এই ষষ্ঠীটা আমরা নিয়ে আসি জামাইকারে জামাইদের মঙ্গল কামনার জন্য শাশুড়িরা সারাদিন উপোস রেখে পূজা করে থাকে। এই যে বিভিন্ন ফল ফলাদি দেখছেন, এগুলা কিন্তু জামাইদের আপ্যায়ন করা হয় এই ফল ফলাদি দিয়ে। জামাই ষষ্ঠীর এই দিনে কিন্তু শাশুড়ি মায়েরা জামাইদের মঙ্গল কামনা করেন, জামাইদের মঙ্গল কামনা করে কিন্তু ষষ্ঠী পূজা দিয়ে থাকতো। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে করতে পারেন লাইক, কমেন্ট ও শেয়ার।